রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, তবেই বুঝতে পারবেন। ভাগবত গীতার মধ্যে লেখা আছে, মুখ বাহু উরু পাদভ্য পুরুষস্য সম সহ চতুর্বার জ্ঞাগিরে বর্ণ গুণ বিপ্রদায়ক পৃথক। অর্থাৎ মুখ বাহু উরু পাদভ্য পুরুষস্য সম, অর্থাৎ বিরাট পুরুষের মহাবিষ্ণুর মুখের মধ্যে ব্রাহ্মণ বাস করে থাকেন, আর বাহু মানে হাত, হাতের মধ্যে ক্ষত্রিয় নিবাস করে থাকেন, এবং তার উরু মানে জাঙ্ঘা যেটা বলা হয়, তার মধ্যে আমাদের বৈশ্য এবং চরণ হচ্ছে শূদ্র নিবাস করে থাকেন মহাবিষ্ণুর মধ্যে। এনার মধ্যে আমরা ব্রাহ্মণ, আমরা বৈশ্য, আমরা ক্ষত্রিয়, আমরা বাঙালি, পাঞ্জাবি, উড়িষ্যা, হরিয়ানা বলে আমরা ভেদাভেদ করে থাকি। পরিণামস্বরূপ আমরা নিজেরাই ভুলে গেছি যে আমরা কৃষ্ণের নিত্য দাস। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, চৈতন্য চৈতামৃত বলেছে। তাহলে আমরা সেই দাসত্বগিরি না করে কি করলাম, ব্রাহ্মণ বলে নিজেকে গর্ব করে চললাম। ঠিক আছে, এখানেও সীমিত নয়, শুধু গর্ব নয়, এনারা এমন কিছু কর্ম করেন, যদি ব্রাহ্মণ হয়েও যদি ব্রাহ্মণত্ব দেখাতে পারতেন না, ঠিক আছে, তাদের বেদ শাস্ত্র তো কিছু নেই, খালি বইতে পড়ে তারা নানা রকম ভাবে মন্ত্র উচ্চারিত করে, আর আহার কি করে, বিড়ি, সিগারেট, মাংসাহারী ভোজন করে। না ব্রহ্ম মুহূর্তে ওটা, না ত্রিসন্ধ্যা জপ করা, না ভগবানের প্রতি নিষ্ঠা। সেই জন্য তারা ভেদভাব করে নিজেকে বড় মনে করে। কিন্তু যারা তত্ত্ববেত্তা ব্যক্তি, তারা কিন্তু জানে না যে ব্রাহ্মণই হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্যই হোক, শূদ্র হোক, ভগবানের কাছে সবাই সমান। চাতুর্বর্ণ যদি কৃষ্ণ নাই ভজে, স্বধর্ম করিয়া রৈরবে পরিমজে, চৈতন্য চৈতামৃত। মানে আমরা কি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র হলো, আবার গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য, চারো বর্ণ, চারো আশ্রম, আমরা এনারা কি করে থাকেন, এনাদের মধ্যেও ভেদাভেদ। আবার বলছে যদি কৃষ্ণর প্রতি না ভজনা করা হয়, চাই ব্রাহ্মণই হোক, চাই বৈশ্যই হোক, চাই ক্ষত্রিয় হোক, চাই শূদ্র হোক, কিংবা চাই গৃহস্থ হোক, চাই বানপ্রস্থ হোক, চাই ব্রহ্মচর্য হোক, চাই সন্ন্যাসী হোক, যদি কৃষ্ণ না ভজনা করা হয়, নিজ ধর্ম করে থাকুক, কর্মধর্ম করুক, কিন্তু তবুও কিন্তু ওনারা সাধন ভজনা থেকে বিরত হয়ে যাবে এবং রৈরব নামক নরকে ওনারা পতিত হবে। তাহলে চৈতন্য চৈতামৃতে বলছেন, মুচির ছেলে সুচি হয়,
যদি কৃষ্ণ ভজে, সুচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। অজ্ঞানী ব্যক্তি তারা তো জানিই না আমরা খুব ব্রাহ্মণ, আমরা খুব স্ট্যাটাস দেখাচ্ছি, ভগবানের প্রতি পেয়াস নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র কি রাধা রাধা নাম জপ করা, আর যদ্যাপি করলেও তাদের সেই নিষ্ঠাটা নেই। তার পবিত্রতা ব্যক্তিও যদি মুচি হলেও, অপবিত্র ব্যক্তি যাদেরকে বলা হয়, তারাও কিন্তু যদি ভগবানের ভজনা করা হয় তাহলে দেখবেন তারা কিন্তু পবিত্রের সমান। আবার যদি যে পবিত্র ধনবান বরিষ্ঠ ব্যক্তি যদি কৃষ্ণ না ভজনা করে, সে একদম মুচির মতো সমতুল্য। আমি বলছি না, চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলছেন তার ভক্তদেরকে। আর আমরা ভেদভাব করে, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু বলেছেন, তিনদুপি শুনিছে না তররূপী সৈষ্ণনাম অমানি মান দেনা কীর্তনিয়া সদা হরি। ভক্তই হোক আর ব্রাহ্মণরাই হোক না কেন, এখানে কিন্তু বলেনি ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র শুধু এরাই, আর এই শূদ্র ব্যক্তিরাই শুধু ছোট হবে তা নয়। তৃণদুপি শুনিছে না তররূপী সৈষ্ণনাম অমানি, বলছে সবাইকে যারা ভক্ত হবে, বৈষ্ণব হবে, ব্রাহ্মণ হবে, গোবিন্দের ভজন সাধনা করে থাকেন, তাদেরকে ঘাসের মতো ছোট হতে হবে আর গাছের মতো নম্র হতে হবে। কিন্তু সেটা কিন্তু মানুষ এখন আর সেই জিনিসটা বোঝে না। তারা বোঝে কি, যে একটুখানি আমরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, কিংবা শূদ্র কুলে, বৈশ্য, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছি, তো অতএব আমাদের খুবই মাহাত্ম্যপূর্ণ, আমাকে সবাই সম্মান করুক, আমি ছোট হব কেন? ব্রাহ্মণকে দান করা আর ব্রাহ্মণও নিজের অর্থ থেকে কিছু দান করা, এইটা শাস্ত্রের নিয়ম। কিন্তু কি করছেন, সেটা সবাই, এইটার মধ্যে আবার দান জিনিসটা শুনলে যেন মনে হবে যেন পয়সা চলে গেল, খরচা হয়ে গেল, আমাদের সব হয়ে গেল। কিন্তু সেই অর্থ যদি আপনি সদ উপয়োগ করতে পারেন তবেই অর্থ টিকবে, আর না হলে সেই অর্থই আপনাকে অনর্থ করে দেবে। দেখতে পাচ্ছেন না, যারা সব করোড়ো ব্যক্তি, তারা ছল চাতুরি করে পয়সা ইনকাম করে, তার পূর্বপুরুষ পর্যন্ত তা খেতে পায়নি। তারা সুগারের রুগী, কিংবা কোনো ছেলে মেয়ে নেই, কুকুরের নামে পর্যন্ত তার লিখে গেছে সম্পত্তি। কি করবে? হ্যাঁ, কুকুরের জন্য সে মানে 10-12টা চাকর রেখে দিয়েছে। তো দান করবে না গোবিন্দের কাছে, গোবিন্দের জন্য দেবে না। আরো বাড়াবো। সিকান্দার উনি রাস্তা দিয়ে যখন মানে সব জায়গায় সব দেশকে পরাজিত করেছেন, ধন সম্পত্তি একাট্ট করেছে, যখন এই ভারতবর্ষের মধ্যে আক্রমণ করার জন্য আসতে লাগলেন, তখন একটা সাধু বাবা তার পথ অবরুদ্ধ করতেই তখন বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, আমি ধন সম্পত্তি লুটতে যাচ্ছি। বলছে, আচ্ছা। তখন তার হাতে একটা সিক্কা ছিল,
সেটা সিকান্দারের হাতে দিয়ে বলে, সিকান্দার, আমার যখন মৃত্যু হবে আমি তো আর সেই টাকা পয়সা নিয়ে যেতে পারবো না, কারণ খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। অতএব সময়টাকে সদুপয়োগ করা উচিত। এই পয়সা আমার কাছে 1 টাকা ছিল, আপনি 16 আনাটা আপনার কাছে রেখে দিন। সিকান্দার তখন বলছেন যে আমরা যখন মৃত্যু হবে আমার তাহলে পয়সা, অর্থ, ধন সম্পত্তি কিছু নিয়ে যেতে পারবো না। বলছে সব মানুষ যখন মারা যাচ্ছে কি নিয়ে যাচ্ছে, বডিটাও পর্যন্ত পড়ে রয়ে আছে। হ্যাঁ, তো অতএব আপনারা যখনই সিকান্দার এই কথা শোনা মাত্রই তখন বলে দিলেন, যত সেনা সামন্তদেরকে বললেন, আমি যখন মৃত্যু হবে আমার, তখন আমার হাতটা তাঁবুর বাইরে রেখে দিয়ে, তাঁবুর মধ্যে যে কাঠের যে তাঁবু থাকে সেখানে তো তার দেহটা রেখে দিয়ে হয়তো বিদেশে যাচ্ছে, মারা গেলে তাকে তো নিয়ে গিয়ে তার দেশে গিয়ে অন্তিম সংস্কার করে। কিন্তু উনি বললেন হাত দুটো কাঠ থেকে বাইরে বার করে রেখতে। কেন? যে আমি এত দেশের ধন সম্পত্তি সোনা দানা লুটপাট করেছি, কিন্তু মৃত্যুর পরে আমি 1 টাকাও নিয়ে যেতে পারছি না। জগৎকে দেখাচ্ছে খালি হাতে এসেছি, খালি হাতেই যাচ্ছি। খালি হাতে আয়ে থে হাম গোবিন্দ রাধে, हाथ पसारे जाएंगे हम सब गोविंद राधे। রাধা গোবিন্দ গীত জগৎগুরু কৃপালুজি মহারাজের দ্বারা লিখিত। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। তাই এখন যে সময়টা চলছে সেই সময়টা ভেবে নিন সত্যযুগ সমতুল্য। সত্যযুগ থেকে আরো বেটার কথা হবে যে সন্ত মহাপুরুষ, পরম বৈষ্ণব এবং রাধারানীর পরিকর তারা এই সময় করে ধরাধামে এসেছে জগতের কৃপা করার জন্য, এবং আমরা কৃপার পেয়ে যাতে গোলকধামে যাওয়ার সুগম সুযোগ, সুবর্ণ সুযোগ এই সময় করে পেয়েছি। অতএব এটা হচ্ছে এই সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এটা কলি যুগ নয়, এটা রাধারানীর এবং কৃষ্ণের যুগ বলে থাকবে, চৈতন্য মহাপ্রভুর যুগ বলে থাকবে বলুন। কারণ সত্য যুগেতেও হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু দেখবেন সব রাজ্যের অধিপতি সেনাদেরকেও পর্যন্ত অসুর প্রবৃত্তি করেছে, ভগবানের নাম নেওয়া যেত না। হ্যাঁ, ত্রেতা যুগে দেখুন রাবণ, কুম্ভকর্ণ, এনারা কত বিভৎসভাবে মুনি ঋষিদের উপর অত্যাচার করতেন। তারকা রাক্ষসী, খড় দূষণ, এরা সব মুনি ঋষিরা জঙ্গলে ভগবানের তপস্যা করত, তাদেরকে নিয়ে যেমন মুড়ির মতো আমরা খাই সেরকম খেয়ে নিত। আবার দাপর যুগ দেখুন, কৃষ্ণের সময়, তখন তো রামের সময় করেছিল, হিরণ্যকশিপুকে মারল নৃসিংহদেব সত্যযুগে। ত্রেতা যুগে রামের সময় করেও কত কষ্ট। দাপর যুগে দেখুন কংসের অত্যাচারে কত কিছু ঋষি মহারিষিদেরকে অত্যাচার করতেন, তখনও কিন্তু কৃষ্ণের সময় করেও, সেই সময় করেও কত দেখুন শিশুপাল, দন্তবক্র, এনারা সব এসে কত মানুষের উপর অত্যাচার করতেন, ভগবানকে প্রতি বিরুদ্ধ আচরণ করতেন। আমরা যদি সেই স্থানে জন্মগ্রহণ করতাম, ভগবান বলে আমরা চিনতে পারতাম গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে,
চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন নবদ্বীপে। এই সময় করে দেখতে পাচ্ছেন কলিযুগে, দেখুন কলিযুগের মধ্যে আবার ভেদাভেদ আছে। দেখুন সেই সময় করে ইংরেজদের মুসলিমদের রাজত্ব ছিল 700 বছর আগে, আমাদের দাদা পরদাদা 700 বছর আগে। আর দেখুন 200-250 বছর আগে ইংরেজদের। নীল চাষ করতো না, চাবুক মারতো। কুটির শিল্প, তাঁত কল করতো, বুড়ো আঙুল কেটে নিত, গুলি খেত আমরা। মুসলিমদের ওদের জাতিতে যদি না যাওয়া হতো, বেহেন বেটিদেরকে অত্যাচার তামামত ইতিহাসের মধ্যে আপনারা পড়ে থাকবেন, লেখা আছে সব। এই মহান ওই মহান, কিছু মহান নয়। মুসলিমরা অত্যাচার করে জগৎকে মানে কষ্ট দিয়েছে। কিন্তু এই সময় করে দেখুন সুবর্ণ যুগ, রাধারানীর যুগ, কৃষ্ণের যুগ, চৈতন্য মহাপ্রভুর যুগ বলা থাকবে। কারণ এই যুগে এই সময় করে কিন্তু যে ভগবানের চিন্তন করতে আমরা সুগম হচ্ছি, কিন্তু আগামী আমাদের ছেলে মেয়েদের কিংবা তাদের জেনারেশনটা 200 বছর কি 150 বছর যাবে না, দেখবেন কি হাল। তখন থেকেই শুরু হয়ে যাবে অত্যাচার, ব্যভিচার। রাম রাজত্ব দেখুন, রামের মন্দির ইতিহাসে পড়লে চোখে জল এসে যাবে। কত করোড়ো ব্যক্তি ওর বলিদান করেছেন, তবু রাম মন্দির করতে পারেনি, কিন্তু আমাদের এই সময় করে হয়েছে। কিন্তু আগামী যদি অন্য একটা কোনো দলের পার্টি ঢুকে যায়, তাহলে কিন্তু রাম মন্দির হাত থেকে সেটাও চলে যাবে। হ্যাঁ, যেমন মথুরাতে কৃষ্ণের মন্দির, সেখানে দেখবেন গুরুদ্বার আছে, মুসলিমদের সব বিধর্মীদের মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, আমাদের মন্দির রয়েছে। একই স্থানের মধ্যে তারা কিন্তু মন্দিরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে পুজো করতে যাবে, কে মুসলিমদের এতে যাবে, কে পাঞ্জাবের এতে যাবে। হ্যাঁ, খ্রিস্টানরাও আবার এখন দেশে ঘরে তো তামাম জায়গায় পয়সা দিয়ে তাদের সঙ্গে যুক্ত করছেন। স্বধর্ম নিজনং সেহ, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মের প্রতি, সনাতন ধর্মের প্রতি একাগ্রতভাবে জিতে মরা ভালো, কিন্তু পরের ধর্ম হচ্ছে ভয়াবহ। পরের ধর্ম আমরা কেন নেব? পরের ধর্ম নিলে আমাদেরকে গরুর মাংস খাওয়াবে, তাতে বরং মরে যাওয়া ভালো, মৃত্যুবরণ হওয়া ভালো। সেই জন্য বলছেন স্বধর্ম নিজনংশে, নিজের ধর্মেতে মৃত্যু হওয়া সর্বশ্রেষ্ঠ। পরধর্ম কিন্তু তবুও মানে একদম মানে উল্লাসিনী, একদম নরক যন্ত্রণা, ওর তুলনায় মরে যাই, মৃত্যুবরণ করাই সর্বশ্রেষ্ঠ। তবু ধর্মের জন্য তো আমরা মৃত্যুটা বরণ করেছি। তাই এখন সব হিন্দুদের মধ্যেও দেখুন কত জায়গায় আমি দেখছি, তো তারা সব ক্যালেন্ডার রাধাকৃষ্ণকে পর্যন্ত জলে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, গোবিন্দ যে আমাদের অনাদির আদি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ভাগবত গীতার মধ্যে বলছেন শ্রীকৃষ্ণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, উনি অনাদির আদি গোবিন্দ। হ্যাঁ, তা আমাদের মানুষের জন্মটা পেয়েছি ওনার দ্বারাই, সৃষ্টি স্থিতি প্রলয়। কিন্তু আমরা সেই শ্রীকৃষ্ণকে, যে আমাদেরকে জন্ম দিয়েছে, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দবিনম তমেব সর্বম মম দেবদেব। ভাগবত মহাপুরাণের মধ্যে বলছেন শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের মাতা, পিতা, বন্ধু, ভ্রাতা, সব কিছুই উনি। এমনকি সর্ব মম দেবদেব, সব কিছুই উনি।
তথাপি কিন্তু আমরা তাকেই বার করে দিচ্ছি। কি আশ্চর্যের বিষয় দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসছেন, জগাই মাদাইকে শুধু উদ্ধার করেননি, জগৎকে কল্যাণের জন্য ওনারা কি করলেন, গৃহ ত্যাগ দিয়ে দিলেন। দাঁড়ে দাঁড়ে নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আমাকে ভিক্ষা দিন, কি নামের ভিক্ষা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নামের ভিক্ষা দিন। কেন? ওনার কল্যাণ হবে, মহাপ্রভুর কল্যাণ হবে। উনি তো রাধা কৃষ্ণের মিলিত তনু। ব্রজেন্দ্র নন্দন হলেন নন্দসুত, বলরাম হলেন নদের আমাদের নিত্যানন্দ। ব্রজেন্দ্র নন্দন নদের নিমাই, আর বলরাম হলেন আমাদের নিত্যানন্দ। তাহলে সেই শ্রীকৃষ্ণ হলেন আমাদের মহাপ্রভু, আর আমাদের বলরাম স্বরূপ হয়ে গেলেন নিত্যানন্দ। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা জলে ভাসিয়ে দিচ্ছি, যেখানে বলেছেন আমাদের কল্যাণ হবে। হ্যাঁ, কিন্তু খ্রিস্টান তারা কি উনি বলেছেন আমি দূত হয়ে এসেছি। আর কি বলবো, বুঝে নিন আপনাদেরকে, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভগবান কৃষ্ণের মধ্যে যে প্রেমার রস আস্বাদন, রাধা কৃষ্ণের অন্য কোনো ভগবানের রস আস্বাদন অতটা নেই। এতে চাংসং কলা পুংসাং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছে শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ ভগবান, আর এর মধ্যে আবার ভাগ আছে, যেমন রাম মর্যাদা পুরুষোত্তম, যে নৃসিংহ, বরাহ, কুর্ম অবতার, পরশুরাম অবতার, এরা সব এসেছে মার ধার কাট করেছে। নৃসিংহদেব এসছে মার ধার করে চলে গেছে, এদের লীলা ওইটুকুনটাই। কিন্তু কৃষ্ণ লীলাতে দেখুন, যেখানে রামচন্দ্রের মর্যাদায় ছিলেন, দণ্ডকারণ্যে মুনি ঋষিরা তাকে পেতে চেয়েছিলেন, সেখানে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ, রামচন্দ্র স্বয়ং বললেন যে আমাকে আলিঙ্গন এখন করলে আমি সেই সুখ প্রদান দিতে পারবো না। আমি কোথায় আগামী দাপর যুগেতে শ্রীকৃষ্ণ হয়ে আমি যখন জন্মগ্রহণ করব, তখন আপনারা গোপী হয়ে আসবেন, তখন আপনাদেরকে সুখ প্রদান দেবো। কারণ আমি এই যুগেতে একটাই পতিব্রতা নারীকে বিবাহ করেছি এবং তাকে নিয়েই থাকবো, সীতা ঠাকুরানী, যেটা সীতা মহারানী। তাহলে ওনার কিন্তু ঋষিদের মনের আশা পূর্ণ হলো না। কিন্তু এতে চাংসং কলা পুংসাং, কৃষ্ণ দেখুন, কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ জগতে এসে সবাইকে সুখ প্রদান করেছেন, সবাইকে। তাহলে বুঝতে পেরেছেন, গোপীদেরকে শুধু নয়, সখাদেরকে শুধু তাই নয়, গোমাতাদেরকেও সুখ প্রদান করেছে। পশু পক্ষী ময়ূর কীট পতঙ্গ সবাইকে সুখ প্রদান দিয়েছে। কাকে দেয়নি? তার রূপ মাধুরীতে গোমাতা ঘাস তৃণ, যেটা তৃণটাকে অর্ধেক খেয়েছে, অর্ধেক যেমনি শ্রীকৃষ্ণের মুরলী বাজাচ্ছে এবং তার রূপ মাধুরী পান করতে করতে সেই গোমাতা ঘাস খেতে ভুলে গেছে। তা কেন? মানে তৃণ ঘাসটাকে খেয়ে তো উদর ভরবে, কিন্তু মন তৃপ্ত হবে না। কিন্তু শ্রীকৃষ্ণের অধরামৃত এবং তার রূপ মাধুরীতে স্বয়ং গোমাতা, পশু পক্ষী, কীট পতঙ্গ, ভিল প্রজাতি, তারা পর্যন্ত তাদের মনের খিদে, পেটের খিদে, হৃদয়ের খিদে, চোখের ইন্দ্রিয়, কর্ণ, নাসিকা, সব পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চকোষ এবং আমাদের উদর, মন, চিত্ত, বুদ্ধি, সব কিছুই আমাদের মন শান্তি হয়ে যাচ্ছে কৃষ্ণের রূপ মাধুরী এবং মুরলী মাধুরীতে। কারণ
পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাতি পূর্ণমদচ্ছতে পূর্ণাশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। উনি পূর্ণ রূপে রয়ে আছে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যাই হোক, আমরা যে এই আত্মা রূপে রয়ে আছে আমাদের শ্রীকৃষ্ণ, আত্মার পরমাত্মা হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণেরও আত্মা হচ্ছে আমাদের রাধারানী। তাই এই আমরা সেই জিনিসটাই ভুলে গেছি। কৃষ্ণের নিত্য দাসের কাজ কি? সেবা করা। কিন্তু আমরা ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র বলে নিজেরাই ঝগড়া লাগি। হ্যাঁ, নিজেরাই ভাবে অহংকারে মদমত্ত হয়ে আবার সেই 84 লাখ জনের মধ্যেই ভটকাতে লাগি। আর যদি ব্রাহ্মণ পরিজনবর্গরা তারা যদি সমাজকে ঠিক রাখতে পারত, তাহলে বিদ্যাসাগর এত আমাদের বিধবা বিবাহ যে পরিচালনটা বন্ধ করলো। একটা কুমারী কন্যা একটা বৃদ্ধ ব্যক্তির সঙ্গে বিবাহ দিচ্ছে, সে মারা যাওয়া মানে জ্বলন্ত অগ্নির মধ্যে তার মৃত্যু, তাকে দিতে হবে। কারণ সতীদাহ প্রথা সেই সময় পরিচালনা। ব্রাহ্মণরা কিন্তু সেই জিনিসটা মানে বিদ্যাসাগরকে মানা করেছে যে না, ইনি সতী হয়ে যাচ্ছেন। সে ভগবানের নাম ধাম করলো না, হ্যাঁ, আগুনে পোড়া মানে সব সতী হয়ে গেল। সে দেহটা কি হলো, তার আত্মাটা, মনটা। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে সে বন্ধ করলেন। বাল্য বিবাহ প্রথা বন্ধ করলেন। ব্রাহ্মণরা যদি এত ঠিক থাকতো, সমাজে এতদিন পর্যন্ত কত আমাদের আগেকার শান্তিপুনি মুনি দেখুন, বশিষ্ঠ ঋষি দেখুন, গুরুকুল চালাতো, শিক্ষা কেন্দ্র। কিন্তু এটা করলে হয়তো ভালোই হতো। যাই হোক, সব ব্রাহ্মণকে বলছি না, এবং সব ক্ষত্রিয়দেরকে বলছি না, সব বৈশ্য শূদ্রকে বলছি না, সকলকেই বলছি, যদি সেরকম ভাবে গুরুকুল তৈরি হতো, কিংবা তারা যদি নিজের ভগবানের প্রতি পেয়াস থাকতো, বৈষ্ণব থাকতো, তারা ভগবানের পথে চলতো, হয়তো সমাজরা আরো উন্নতি হতো। কয়েকটা ব্রাহ্মণের জন্য সমাজটা আমাদের নষ্ট হয়ে গেছে। এখন বিড়ি ফুঁকে খাচ্ছে, বিবাহ দিচ্ছে, হ্যাঁ, প্রতিদিন বাজারে যাচ্ছে, মাছ খাচ্ছে। কয়েকটা বৈষ্ণব এসে তবু আমাদের এইটা জানতে পারার গেছে যে শিব মহাপুরাণে মোমো দ্বারে মোমো যজ্ঞে জো নরদা পোকা তে নরদা পোকা নরকাস্ত চন্দ্র সূর্য দিবাকরম। স্বয়ং পার্বতী মাতা শিব বাবাকে বলছেন যে আমার দ্বারেতে যে বলি প্রথাটা দেয় না, এগুলো সব লালসার জন্য। কিন্তু মানে যতদিন চন্দ্র সূর্য থাকবে সে কিন্তু নরকে পতিত হবে। কিন্তু ওনারা কি জীবের লালসার জন্য মা খাবে, তার চালা চামান্ডরা খাবে বাহানা দিয়ে। যাই হোক, এইসব জিনিস আর কি বলবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি ব্রাহ্মণ এখনো পর্যন্ত কলিযুগেতে যদি ঠিক ব্রাহ্মণ খুঁজতে আমরা অসমর্থ। যে কোনো একটা পুজো করতে যান, দেখবেন যে কোনো পুজো করতে যান, কালী পুজোই হোক, তারা দেখবেন তাদের মানে সাংসারিকের দিকেই হোক, খাওয়া দাওয়া, পেঁয়াজ রসুন পর্যন্ত যদি এরকম কোনো ব্রাহ্মণ যদি পাওয়া যায় গ্রামেতে, তো এটা আমি জানবো যে হ্যাঁ, এটা আমাদের পরম মানে ভাগ্য। পেঁয়াজ রসুন তো দূর কি বাদ, সে প্রতিদিন মাংস, মাছ, ডিম খাওয়ার জন্য বাজারে প্রতিদিন ইয়ে করছে। তো অতএব এইগুলো আমাদের দেখলে হবে না, সবাইকেই সম্মান প্রদান করতে হবে। আর সবসময় মনে মনে রাধা 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 নাম জপ করে আমাদের রাধারানীর দর্শন প্রাপ্ত হতে হবে। তবেই আমরা ভগবতের প্রেমিক সন্ত মহাপুরুষদের সঙ্গ করতে হবে, এবং তাদের সঙ্গ পেয়ে সর্বদাই চিন্তন করে আমাদের রাধারানীর কাছে চিরতরের জন্য
গোলক বৃন্দাবনের সখী হিসাবে কিংবা গোপী হিসাবে সেবায়তের জন্য উৎসুক হতে হবে। ঠিক আছে, কে কি করছে কে কি না করছে এসব দেখে লাভ নেই। সাপোজ আমি একটুখানি উদাহরণ দিয়ে বললাম, যদি সমাজটা আরো উন্নত হতো এনাদের দ্বারাই, সমাজটা কিন্তু আমাদের আরো অধোগতি হচ্ছে। এখন ফাদার ব্রাদাররা সব আসছে চাদর উড়নি নিয়ে, আবার খ্রিস্টানরা আসছে, তারা তাদের মত পরিবর্তন করছে। তারা থাকুক, আমি সেটা কোনো ব্যাপার বলছি না, তাদের গৃহেতে থাকুক, তারা নিয়ে থাকুক তাদের ধর্ম নিয়ে, কিন্তু সনাতন ধর্মের উপর অ্যাটাক করছে, এটা তো ঠিক নয়। হ্যাঁ, বিধর্মীরা এসে সনাতন ধর্মে হিন্দু মেয়েদের সঙ্গে বিবাহ করে 32 টুকরো করছে, এটা তো ঠিক নয়। আমি এই সব ব্যাপারগুলোর জন্য আমি বলছি যে আপনারা সব সতর্ক হয়ে যান এবং সাধুদের সঙ্গ করুন, বৈষ্ণব যারা ভগবানকে দর্শন প্রাপ্তি হয়েছে এইগুলো থেকে আপনারা সচেতন করুন। নিজের কন্যা সন্তান পুত্রদেরকে রক্ষার্থের জন্য ধর্ম মন্দিরে গিয়ে কি করা উচিত, নাম জপ করা, এইগুলো করুন, কারণ আগামী দিনে খুবই ভয়াবহ আসবে। সতর্ক হয়ে যান যে করছে এদেরকে আর আপনি কি আর আমি কি কেউ পরিবর্তন করতে পারবে না। তবে চেষ্টা করবেন যে আমি যদি রাধারানীর শরণাপন্ন হই, রাধারানীর সঙ্গ পাই, তবে আরও বৈষ্ণবদের নিয়ে কীর্তন যেখানে হচ্ছে সেখানে যুক্ত হলে তার দৌলতে আরও 2-5 জন আসবে, জানবে, বুঝবে, এইগুলো সাপোর্ট করবেন, তবেই আমাদের সনাতন ধর্ম অগ্রসর হবে। ঠিক আছে, প্রেম সে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি জয়। রাধে 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 রাধে।